হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হলাম নতুন আরও একটা আপডেট ব্লগ নিয়ে। আমাদের খরগোশগুলো কিন্তু অনেক ভালো আছে, আর সবগুলো আর কি ঠিকঠাক নেই। দুইটা খরগোশের ঠান্ডা লাগছে, আজকে ট্রিটমেন্ট করতে হবে। আমি নিজেই ট্রিটমেন্ট করব ঘরোয়া পদ্ধতিতে। আমাদের এই খরগোশটাকে কিন্তু মিটিং করেছিলাম, ও কিন্তু সাকসেসফুল মিটিং করছে। ওর পেটে বাচ্চা এসে গিয়েছে, হয়তোবা 10 দিনের বেশি হয়ে গেছে। আর বাচ্চা দুইটাও ভালো আছে আল্লাহর রহমতে, অনেকটাই বড় হয়ে গেছে গা। এটা কিন্তু বাচ্চা র্যাবিটের, আর ওই যেটাও। আর আমাদের এখানে কিন্তু অনেকগুলা খরগোশ আছিল, সেগুলো কিন্তু সেল করে দিয়েছি। অনেকে বলেন যে ভাইয়া, আপনি খরগোশ কিনেন আবার বিক্রি করেন কেন? এটা কিন্তু আমার ব্যবসা, যার কারণে কিন্তু আমি বিক্রি করে ফেলি। যার দরকার হয়, যে কমেন্ট বক্সে বলেন যে ভাই আমার খরগোশ লাগবে, তাকেই কিন্তু আমি দিয়ে দিই। এটা আমার ব্যবসা, যার কারণে আমি বিক্রি করে ফেলি। এটা কিন্তু আমার শখের বিষয় না। জি, আর খরগোশও কিন্তু অনেকগুলো আমার। এক জোড়া 2 জোড়া পালে যারা, তাদের হলো ওইগুলা শখ। আর আমার কিন্তু অনেকগুলা খরগোশ, যার কারণে যার দরকার হয়, সে আমার কমেন্ট বক্সে বলে, যার কারণে আমি দিয়ে দিই। আজকে দুইটা খরগোশের কিন্তু ঠান্ডা লাগছে। তুলসী পাতা আজকে খাইয়ে দিব, কারণ লায়ন হেডের কিন্তু ঠান্ডা লাগছে। লায়ন হেড খরগোশটি, ওই যে খরগোশটি, ওর কিন্তু ঠান্ডা লাগছে। ওর পেটে কিন্তু বাচ্চা আছে, যার কারণে সিরাপ ওষুধ খাওয়াতে পারবো না। যার কারণে তুলসী পাতা আনছি আমি সংগ্রহ করে, দেখতেই পাইতেছেন। তুলসী পাতা ধুয়ে আনছি, ময়লা ছিল অনেক, ধুয়ে আনছি। এখন কিন্তু চিপড়ে রস বানিয়ে ওকে খাওয়াবো। গ্রামে যারা থাকেন তারাই একমাত্র তুলসী পাতা রস খাওয়াতে পারবেন খরগোশকে। আর যারা গ্রামে থাকেন না, তারা সিরাপ খাওয়াতে পারেন। স্কিনে দেখতেই পাইতেছেন, এই সিরাপটি খাওয়াতে পারবেন আপনারা। এই সিরাপটি কিনে আপনারা খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ খরগোশের ঠান্ডা সেরে যাবে। আমি কিন্তু এখন তুলসী পাতার রস খাওয়াবো, যেহেতু এটা কিন্তু অনেক উপকার আছে, একবার খাওয়ালেই চলবে। এখন কিন্তু এটা চিপড়ে রস বের করব, আর খক খক করতেছে, একটু ঠান্ডার ভাব বোঝা যায়। আর ঠান্ডা লাগে কিভাবে আপনারা বুঝবেন? খক খক করলে একটু, আর নাক দিয়ে ওর পানি পড়বে একটু করে, এভাবেই বুঝতে পারবেন যে আপনার খরগোশটির ঠান্ডা লেগেছে। এখন কিন্তু এটা চিপড়ে কিন্তু রস বের করব, এভাবে ধরে এভাবে জাতা মারতে হবে। এভাবে জাতা মেরে রস বের করতে হবে। আমার কিন্তু রস বের করা হয়ে গিয়েছে, দেখতেই পাইতেছেন। এটা কিন্তু ওই পাতার ছোবা, বলতে গেলে এটা ছোবা আর কি। যে রস বের করা হয়ে গেছে আমার, এভাবে রস বের করবেন। এই যে হলো রস, এটা খাওয়াবেন আপনারা। বাচ্চারা যে দিয়ে যে আর কি, কি বলে, চামচ, টিপ চামচ দিয়ে যে বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো হয়, এই চামচ দিয়ে কিন্তু ওষুধটি খাওয়াবেন। রস কিন্তু ভরা হয়ে গিয়েছে, দেখতে পাইতেছেন। এটা কিন্তু তুলসী পাতার রস।
এখন কিন্তু ওকে খাইয়ে দেব, যার কারণে ভিডিও করা যাবে না, কারণ আমি কিন্তু ভিডিও করতেছি, সেই কারণে কিন্তু ভিডিও করা পারবো না। ওকে খাইয়ে দেব, ওকেই খাওয়াতে হবে। আর সাদাটাকে কিন্তু খাইয়ে দিয়েছি, সাদা ছেলে খরগোশ, এই যে ওকে কিন্তু কিনে আনছি। আমাদের ছেলে দুইটা কিন্তু সেল হয়ে গিয়েছে। এখানে কিন্তু কালো ছেলে র্যাবিট ছিল, সেটা বিক্রি করে ফেলছি। এখানে খয়েরিটা ছিল, সেটাও বিক্রি করে ফেলছি। এখন সাদা কালার র্যাবিট আনছি। ওর কিন্তু ঠান্ডা লাগছিল, ওকে তুলসী পাতা খাওয়ানো হয়েছে। লায়ন হেড খরগোশটাকে খাইয়ে দেব এখন। আপনারা এভাবেই ঘরোয়া পদ্ধতিতে ওষুধ খাওয়াতে পারবেন। যদি গ্রামে অনেকে থাকেন, গ্রামে তুলসী পাতা পাওয়া যায়, এই পদ্ধতিতে খাওয়াতে পারবেন। আর যারা ঢাকায় বা শহরে থাকেন, তারা কিনে ওষুধ খাওয়াতে হবে আপনাদেরকে, কারণ শহরে তো আর এরকম তুলসী পাতার গাছ থাকে না, যে কারণে কিন্তু ওই সিরাপটা খাওয়াতে পারেন। যে সিরাপটার নাম কিন্তু দিয়ে দিয়েছি, সিরাপটার ফটো দিয়ে দিয়েছি, সেটা খাওয়াতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে।